হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট নিয়ে। গত 21শে জুলাই হয়ে গেল তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা শহীদ দিবস। সেই মেগা সমাবেশে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো বক্তব্য রেখেছেন কি না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয় নিয়ে উৎসুক থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকেরা। যদিও তেমন কিছু বলেননি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, তবে যতটুকু বলেছেন সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরি। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম গুরুত্বপূর্ণ খবর নিয়মিত পেতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। তাহলে আসুন দেখি প্রতিবেদনে কি বলা হচ্ছে। রাজ্যের মানুষের সুযোগ সুবিধার জন্য বিশেষ কিছু প্রকল্পের সূচনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই প্রকল্প আরও জোরদার করে তোলা হয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে প্রতি মাসে রাজ্যের জেনারেল কাস্টের মহিলারা পাচ্ছেন 1000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পাচ্ছেন 1200 টাকা। গত লোকসভা ভোটের পর এই প্রথম 21শে জুলাইয়ের সমাবেশ সম্পন্ন হয়েছে। 21শের মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ নিয়ে বিশেষ কিছু মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কি সেই মন্তব্য। তিনি জানিয়ে দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে। অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি স্পষ্ট ঘোষণা করলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না। আপনারা জানেন যে অনেক সময় বিরোধী দলগুলির নেতানেত্রীরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি, তাদের চিন্তার কোনো বিষয় নেই। পুজোর পরেই সবাই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না, তারা পুজোর পরে সেই টাকা পেয়ে যাবেন, এই কথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি বলেছেন, ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য সরকার 60,000 কোটি টাকা খরচ করেছে। রাজ্যের 2,15,00,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করি এই প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করুন। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা পাননি, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, তারা যাতে এই খবরটি আপডেট পেয়ে সন্তুষ্ট হন। ভালো থাকবেন, ধন্যবাদ।